গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সোয়াবিনের রেসিপি। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, বানাতে তো অনেকেই জানো, তো আমি একটু রান্নার মধ্যে চেঞ্জ ভাব নিয়ে এসেছি, সেটা তোমরা একটু দেখো কী পরিবর্তনটা আমি নিয়ে এসেছি। তো প্রথমে আমি একটু আলু দিয়ে দিলাম, মানে দুটো আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর কেটে একটু ভাপিয়েও নিয়েছি। আমি সবসময় রান্নাতে একটু ভাপানো আলুটাই ব্যবহার করি। তো তাও আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 মুঠ মতো ছোলা। এই ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো ছোলা আর আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেব ফোড়ন। তো আমি আর আলু ছোলাটা উঠালাম না, একটু সাইড করে নিলাম। করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন থেকে একটু কম জিরে। তো এটা আমাকে কিছুক্ষণ একটু ভাজতে হবে, মানে 1 মিনিট মতন, যতক্ষণ না সেন্ট বেরিয়ে আসছে ততক্ষণ একটু ভাজতে হবে। তো দেখো 1 মিনিট পর আমার ভাজাটা হয়ে গেছে, এই যে আমি নেড়ে নেড়ে এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে একটা পেস্ট দিলাম, এটা হচ্ছে জিরে, আদা আর লঙ্কার পেস্ট। তো এটা আমি 2 চামচ মতো দিলাম। এখানে খুব সামান্য, ধরো যে এই 1/2 টিস্পুন মতন জিরে, 1/2 ইঞ্চি থেকে একটু কম আদা আর 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো। টমেটোটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এটাও আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব এবার প্রয়োজন মতন হলুদ আর স্বাদ মতো নুন। যতটা হলুদ লাগবে ততটা আমি দিয়ে দিলাম, 1 টিস্পুন মতন। আর নুন দিয়ে দিলাম আমি 1/2 টেবিল স্পুন মতন, মানে যতটা আমি যেরকম খাই আর কি। এবার আমি বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে মশলাটার সঙ্গে আলু, ছোলা, যা যা আমি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি তা একটু সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, মানে মাখো মাখো করে নিচ্ছি বা নেড়ে নিচ্ছি। এবার আমি তারপরে এখানে অ্যাড করলাম সয়াবিন। এখানে আমি 1 প্যাকেট সয়াবিনকে আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, পরে ওটা চিপে নিয়েছি ভালো করে। চিপে নেওয়ার পর আমি এটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা নাড়াতে হবে, 1.5 থেকে 2 মিনিট সুন্দর করে, যাতে মশলার সঙ্গে সয়াবিন, আলু, ছোলা সব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। তো মাখিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো 2 মিনিট পর আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দেওয়ার পরও দেখো আমি বেশ সুন্দরভাবে এটা নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা সুন্দরভাবে তরকারির সঙ্গে মাখা হয়ে যায়। এবার আমি যেটা দিলাম সেটা হলো খুব সামান্য পরিমাণে, মানে 1/2 টিস্পুনের থেকেও কম, 2 চুটকি মতো আমি এখানে হিং দিলাম। এই হিংটা তোমরা প্রথমে তেলেতেও ইউজ করতে পারো, বা আমি যেভাবে দিচ্ছি এইভাবেও তোমরা দিয়ে দিতে পারো। এবার আবার আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 2 মিনিট পর আবার আমি বেশ কিছুক্ষণ এটা নাড়িয়ে নিচ্ছি। আমার মশলাগুলো মোটামুটি কষিয়ে এসছে, আর সুন্দরভাবে রঙও চলে এসছে, আর সেন্টও উঠে গেছে। আর তারপরে আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ মতো জল। তোমরা যে যেমন গ্রেভি খাবে সে সেরকম দেবে। তো আমি এখানটায় 1.5 কাপ মতন দিলাম। আর লাস্টে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এটা তো টেস্ট ব্যালেন্সের জন্য দিতেই হয়। তো দেওয়ার পর দেখো আমার মোটামুটি সম্পূর্ণটাই আমার তৈরি হয়ে গেছে সয়াবিনের তরকারিটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো।